হাই বন্ধুরা, আমরা আবার এসে গেছি নতুন একটা টপিক নিয়ে। চলো দেখি আজকে আমরা কি শিখব। লেটস এনজয় দি ক্লাস। Hi friends, today we are going to discuss class 4 wings revision lesson. ফার্স্ট আমরা অ্যাক্টিভিটি 1 করব। 1 করব, ঠিক আছে? হ্যাঁ, কি বলেছে? fill in the table by choosing appropriate pairs from the help box. ফিল ইন দা টেবিল। হ্যাঁ, তাহলে এই যে টেবিলটা আছে, এখানে নিশ্চয়ই কোনো টেবিল দেওয়া আছে। এখানে টেবিল মানে কিন্তু সেই 4 পার্ট কাঠের টেবিল নয়, এই যে চার্ট করা আছে না, এটাকেই টেবিল বলা হচ্ছে। তো এই টেবিলটার এই যে এখানে দেওয়া আছে ডগ, এখানে দেওয়া আছে পাপ্পি, এখানে দেওয়া আছে বার্ক। তার মানে কি এখানে দেওয়া আছে ডোমেস্টিক অ্যানিমেলের নাম, মানে গৃহপালিত পশু, আর দেওয়া আছে একটা তার বেবিস অর্থাৎ তার শিশুর যে নাম সেইটা দেওয়া আছে পাপ্পি। এই বেবিস তার শিশুর নাম, আর সাউন্ডস মানে হচ্ছে তারা যে শব্দটা করে। যেমন ধরো এখানে ডগ একটা গৃহপালিত পশু, তার বাচ্চাকে বলা হয় পপি, তার বাচ্চাকে বলা হয় পাপ্পি। আর কুকুর যে সাউন্ড করে তাকে বলা হয় বার্ক, সেটাকে বলা হয় বার্ক, যেটাকে আমরা বলি ঘেউ ঘেউ। হ্যাঁ, তাহলে এই যে টেবিলটা এইভাবে আমাদেরকে ভর্তি করতে হবে। ফিল ইন দ্য টেবিল, এই টেবিলটাকে আমাদেরকে ভরতে হবে বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স। কিভাবে আমরা করব না, আমাদেরকে চুজ করতে হবে, অর্থাৎ বেছে নিতে হবে। কি বেছে নিতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ শব্দ। কিসের শব্দ? শব্দের পেয়ার্স মানে শব্দের জোড়া, হ্যাঁ, যেটা হেল্প বক্সে দেওয়া আছে। হ্যাঁ, চলো হেল্প বক্সটা আমরা আগে দেখি। হ্যাঁ, এই যে দেখো 2 নম্বর পেজে একদম শেষে এখানে হেল্প বক্সটা দেওয়া আছে। এখানে দেখো এক জোড়া করে শব্দ দেওয়া আছে। একটা হচ্ছে বেবিস এর নাম, একটা বেবিসের নাম, আর একটা সাউন্ডে। হ্যাঁ, একটা বেবিস আর একটা সাউন্ড, ঠিক আছে? চলো আমরা এবার শুরু করি। হ্যাঁ, প্রথমটা তো আমাদের করে দেওয়া আছে, আমরা দ্বিতীয়টা করব। দ্বিতীয়তে দেওয়া আছে কাউ। তাহলে কাউয়ের বেবিকে কি বলে? কাউয়ের বেবিকে বলে কাফ। কাউয়ের বেবিকে কাফ বলে, এটা আমাদের দেখার দরকার নেই, এটা আমরা জানি, তাই তো? হ্যাঁ, তাহলে কাফ হলো। হ্যাঁ, এবার আমার প্রশ্ন, তুমি বলো যে উত্তরটা, কাউয়ের সাউন্ডকে কি বলে? কাউয়ের সাউন্ডকে বলে মু। তাহলে সাউন্ড হলো হ্যাঁ, মু। এবার আমাদের নেক্সট আসছে গোট। গোট। গোটের বেবিকে কি বলে? গোট মানে ছাগল, গোটের বেবিকে বলে কিড। কিড। তাহলে কিড মানে হচ্ছে ছাগল ছানা, আমরা কিড বলতে বুঝি ছাগল ছানা। এবার বলো গোটের সাউন্ডকে কি বলে? গোটের সাউন্ডকে বলে ব্লিট। 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 ওকে, তাহলে চলো আমরা একবার হেল্প বক্সে মিলিয়ে নিই। হ্যাঁ, এই দেখো কাফ মু মু, এটা আমাদের হয়ে গেছে। কিড ব্লিট, এটা হচ্ছে আমরা কাউয়ের জন্য পেলাম, হ্যাঁ, গরুর। এরপরে আমরা পেলাম গোটের জন্য কি পেলাম? কিড আর ব্লিট। তাহলে আমরা সঠিক উত্তর করছি। চলো নেক্সট যাই। নেক্সট এখানে ছবি দেওয়া নেই, ছবি আমরা দিয়ে দিচ্ছি। চলো এবার আমাদের এসছে ক্যামেল। বলে ক্যামেল মানে উট। ক্যামেলের বেবিকেও কাফ বলে, হ্যাঁ, ঠিক আছে? আর সাউন্ড হচ্ছে গ্রান্ট। সাউন্ড হচ্ছে গ্রান্ট। নেক্সট আমাদের আসছে হর্স। হর্সের বেবিকে বলে কোল্ট। হর্সের বেবি কোল্ট। হর্সের সাউন্ড হচ্ছে। এরপর আসছে আমাদের কে? ডঙ্কি। এরপর আসছে ডঙ্কি। ডঙ্কি। ডঙ্কির বেবিকে কি বলে? বেবি বলা হচ্ছে ফোল। ফোল। আর সাউন্ড ব্রে। ব্রে। নেক্সট আসছে ডাক। ডাক। ডাকলিং। ডাকের বাচ্চাকে কি বলে? ডাকলিং। আর সাউন্ড সাউন্ড হচ্ছে কোয়াক। ওকে, ডাক হলো ডাকলিং, কোয়াক। ওকে, হ্যাঁ, এরপরে হচ্ছে হেন। হেন। হেনের বেবিকে কি বলে? হেনের বেবিকে বলে চিক। হেনের বেবিকে বলে চিক। তাহলে চিক হলো। হ্যাঁ, আর হেনের সাউন্ডকে কি বলে? ক্যাকেল বলা হয়। হ্যাঁ, এরপর আসছে পিগ। পিগ। পিগের বেবিকে কি বলে? পিগের বেবিকে বলে পিগলেট। পিগলেট। আর সাউন্ড গ্রান্ট। সাউন্ড হলো গ্রান্ট। তাহলে এই আমাদের টেবিলটা হয়ে গেল। ফিল হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, এখানে আমরা দুটো মিলিয়েছিলাম, পরেরগুলা মিলিয়ে নিতে পারবো। এই দেখো ডাকের হচ্ছে ডাকলিং আর কোয়াক, ঠিক আছে? এটা হচ্ছে কোল্ট আর নিয়ে হচ্ছে হর্স। হ্যাঁ, চিক ক্যাকল হচ্ছে হেন। হ্যাঁ, ল্যাম আর ব্লিট। ব্লিট এটা কিসের? এটা হচ্ছে ভেড়া। এটা যা আমাদের এখানে নেই, এটা এক্সট্রা দেওয়া আছে, তাহলে তাই তো এক্সট্রা দেওয়া আছে। ফোল আর ব্রে এটা হলো ডাঙ্কি, গাধা।
পাপ্পি আর বার্ক, এটা কিসের? এটা তো করে দেওয়া আছে, হ্যাঁ। ডগের। পিগলেট আর গ্রান্ট, এটা হচ্ছে পিগের অর্থাৎ শূকর। আর কাফ আর গ্রান্ট, এটা হচ্ছে ক্যামেল। ক্যামেল। কিটেন আর মিউ, এটাও এখানে নেই, এটা হচ্ছে ক্যাটের হবে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এইটা আমাদের এক্সট্রা দেওয়া আছে, এটা হবে ক্যাট। আর এইটা হবে, এটাও এক্সট্রা দেওয়া আছে, শিপ। এটা হবে শিপ, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা পরে যাই। হ্যাঁ। অ্যাক্টিভিটি 2, এখানে কি করতে বলেছে দেখো। Fill in the table by choosing appropriate pairs from the help box. একই জিনিস বলেছে, হ্যাঁ। এখানেও সেই টেবিলটাকে ফিল আপ করতে হবে বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স। এখানেও সঠিক জোড়া দিয়ে। হ্যাঁ। এখানে জোড়াটা কিসের আছে আমরা একটু দেখে আসি। একই, হ্যাঁ হ্যাঁ। একই জিনিস। তাহলে ডিফারেন্সটা কোথায়? না আগেরটাই ছিল আমাদের Domestic ডোমেস্টিক অ্যানিমেলস, আর এখানে দিয়েছে ওয়াইল্ড অ্যানিমেলস, হ্যাঁ। মানে মানে বন্য পশু। বন্য পশু। আমাদের আগেরটাই ছিল গৃহপালিত পশু, আর এটা হচ্ছে বন্য পশু। প্রথমে আছে টাইগার। হ্যাঁ। টাইগারের বেবিকে কি বলে, সাউন্ডকে কি বলে? টাইগারের বেবি হলো কাব আর সাউন্ড হলো রোয়ার। কাব আর রোয়ার, হ্যাঁ। হ্যাঁ এখানে আছে, ঠিক বলেছো। তাহলে চলো আমরা লিখে দিই, এটা লায়নের হবে। এবার ওইদিকে দিব। কাব আর রোয়ার, ঠিক আছে? হ্যাঁ। বেবি হলো কাব আর সাউন্ড হলো রোয়ার। রোয়ার। লায়নও তাই হবে, লায়নও তাই হবে, কাব আর রোয়ার। ঠিক আছে? দুটো এটা সেমই হবে। ওকে, এবার আসছে আমাদের এলিফ্যান্ট। এলিফ্যান্ট। এলিফ্যান্টের বেবিকে কি বলে? কাফ। অর্থাৎ বাছুর, হ্যাঁ। তাই তো? আর সাউন্ড কি? সাউন্ড হচ্ছে ট্রাম্পেট। সাউন্ড হলো ট্রাম্পেট। ট্রাম্পেট। এরপর হচ্ছে গরিলা। গরিলা। গরিলার বেবিকে কি বলে? হেল্প বক্স নিতে পারো। হ্যাঁ। ইনফ্যান্ট আর গিভার। গরিলার বেবি হলো ইনফ্যান্ট, আর সাউন্ড হচ্ছে গিভার। গিভার হলো। হ্যাঁ। এরপর আসছে স্নেক। স্নেকের বাচ্চাকে বলে হ্যাচলিং। হ্যাচলিং। স্নেকের বাচ্চা হচ্ছে হ্যাচলিং। হ্যাচলিং। হ্যাঁ। সাপের সাউন্ড হচ্ছে হিস হিস। ঠিক আছে, চলো আমরা আরেকবার হেল্প বক্স থেকে ঘুরে আসি। হ্যাঁ। তাহলে আমাদের কি হলো? ইনফ্যান্ট। সাপের হয়ে গেল হ্যাচলিং আর হিস, আর ইনফ্যান্ট আর গিভার। এটা হলো গরিলার, ঠিক আছে? হ্যাঁ। চলো আমরা পরেরটা দেখি। তাহলে নেক্সট আসছে আমাদের জিরাফ। জিরাফের বেবিকে বলে কাফ। সাউন্ড বলে হাম। নেক্সট হচ্ছে জেব্রা। হ্যাঁ। জেব্রা কি হবে? ফোল আর ব্রে। ফোল আর ব্রে। ব্রে, ঠিক আছে? হ্যাঁ। জেব্রার বেবিকে বলা হয় ফোল, আর সাউন্ডকে বলা হয় ব্রে। ব্রে। এবার হচ্ছে বেয়ার। চলো আমরা দেখে আসি একটু হেল্প বক্সটা। এইটা হবে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু হ্যাঁ এটা উল্টানো আছে, তাই তো? হ্যাঁ। বেবিটা হবে কাব আর সাউন্ডটা হবে রোল, হলো? হ্যাঁ। নেক্সট আসছে আমাদের ফক্স। ফক্স। ফক্সের বেবিকে বলে পাপ। ফক্সের বেবিকে বলে পাপ। পাপ। এটা ডগের সঙ্গে অনেকটা, মিলে যায়। ডগের সঙ্গে মিল আছে। হ্যাঁ। তাহলে সাউন্ডটা কি হবে বলো দেখি। বার। ডগের যা সাউন্ড সেটাই হবে। ডিয়ার, ফন। ফন আর বেল। বেল। তাহলে আমাদের কি হয়ে গেল? ওয়াইল্ড অ্যানিমালসও হয়ে গেল। হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ। আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে যাই। অ্যাক্টিভিটি 3. এখানে কি বলেছে? রাইট দ্য কারেক্ট মেল ফিমেল মেল ফিমেল না, ফর্মস অফ দ্য ফলোইং। এখানে কিছু অ্যানিমেলস দেওয়া আছে যাদের মেল দেওয়া আছে অথবা ফিমেল দেওয়া আছে। এইখানে মেল দেওয়া আছে অথবা ফিমেল দেওয়া আছে। যেটাই মেল দেওয়া আছে সেটা মেলের ঘরে ক্রস দেওয়া আছে, হ্যাঁ। যেটা ফিমেল দেওয়া আছে সেটা ফিমেলের ঘরে ক্রস দেওয়া আছে। হ্যাঁ। তাহলে যেটাই মেল দেওয়া আছে সেটা আমাদেরকে ফিমেল লিখতে হবে, যেটা ফিমেল দেওয়া আছে সেটা আমাদেরকে মেল লিখতে হবে। মেল লিখতে, অর্থাৎ হি ওয়ার্ড আর সি ওয়ার্ড। শি ওয়ার্ড। আমরা আরো বলি এটাকে কি? জেন্ডার। জেন্ডার, তাই তো? হ্যাঁ। ম্যাসকুলাইন জেন্ডার আর ফেমিনাইন Feminine gender. জেন্ডার। ওকে, চলো তাহলে প্রথমে আছে ডগ। হ্যাঁ। ডগ কি? ডগ হচ্ছে হি ওয়ার্ড, হ্যাঁ। তাই তো? মেল অর্থাৎ পুংলিঙ্গ। নাকি লিস্টে দেওয়া আছে? না, লিস্টে দেওয়া নেই, নিজের থেকেই করতে হবে। তাহলে ডগের ফিমেল হচ্ছে বিচ। হর্সের হর্সের হচ্ছে মেয়ার। স্ত্রীলিঙ্গ হচ্ছে মেয়ার। নেক্সট আসছে সোয়ান। সোয়ান অর্থাৎ হাঁস। না, রাজহাঁস। সোয়ান হচ্ছে রাজহাঁস। ফিমেল। সোয়ান হচ্ছে পেন। পেন, কলম। জানো কি অবস্থা? হ্যাঁ, স্পেলিংটাও তো সেম। হ্যাঁ। নেক্সট হচ্ছে পিগ। পিগের ফিমেল পিগের ফিমেল হচ্ছে শোজ। শো। শো, SOW। ওকে, হ্যাঁ।
এরপরে আসছে আমাদের দেখো ভিক্সেন। ভিক্সেনের দেখো এটা ফিমেল দেওয়া আছে। হ্যাঁ ভিক্সেন কার ফিমেল বলো দেখি? ফক্সের। ফক্সের, শিয়াল। এটা হলো ফক্স। হ্যাঁ এবার আছে লায়নিস, এটা খুব সোজা, সিংহী। লায়ন। তাহলে সেটার হবে লায়ন। লায়ন। ডাকটা অ্যাকচুয়ালি আমরা জানি ডাকটাই মেল হয়তো বা ভাবি, হ্যাঁ। কিন্তু ডাক কিন্তু মেল নয়, মেল হচ্ছে ড্রেক। এটা হচ্ছে পাতিহাঁস, ঠিক হ্যাঁ। আছে? এবার হচ্ছে এলিফ্যান্ট, সেটা হচ্ছে বুল এলিফ্যান্ট। কাউবুল। বুল মানে কি? ষাঁড়। ষাঁড়। তাহলে বুল হচ্ছে মেল, বুল এলিফ্যান্ট হচ্ছে মেল, হ্যাঁ মেল এলিফ্যান্ট। আর কাউ এলিফ্যান্ট হচ্ছে ফিমেল এলিফ্যান্ট। ওকে, হ্যাঁ তাহলে কাউ এলিফ্যান্ট হলো। হ্যাঁ। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 3। হ্যাঁ ওকে, হ্যাঁ। মেল ফিমেল আমাদের কমপ্লিট। এবার চলো দেখি আমরা অ্যাক্টিভিটি 4 এ কি আছে, পড়ো। রাইট দ্য নেম অফ অ্যানিমেলস দ্যাট হ্যাভ দ্য ফলোইং হোম। আচ্ছা, এবার অ্যানিমেলস অ্যাক্টিভিটি 4 এ আমাদেরকে কি করতে হবে? এলিমেন্টস এর বাড়ি। অ্যানিমেলস এর হোম, তাই তো? হ্যাঁ অ্যানিমেলস এর হোমের নাম লিখতে হবে। হ্যাঁ। যেমন একটা এখানে করে দেওয়া আছে বোরো। এই বোরো হোমটা কার? না র‍্যাবিটের, অর্থাৎ খরগোশের। হ্যাঁ। খরগোশের হোমকে আমরা বোরো বলি। এবার হাইভ, বি। হাইভটা কি হবে? বি। বি। হাইভ মানে হচ্ছে মৌচাক, হলো? হ্যাঁ। হাইভ মানে মৌচাক, সেটা হয়ে গেল বি, অর্থাৎ মৌমাছির বাসা। কাউ শেড। কাউ। কাউ শেড। কাউ শেড দেখেই তো আমরা বুঝেই যাচ্ছি যে এটা কাউ। কাউ হবে। তাহলে কাউ শেড হলো কাউ। নেক্সট হচ্ছে স্টেবল। হ্যাঁ। স্টেবল মানে হচ্ছে কি তোমার, স্টেবলের বাংলা হচ্ছে আস্তাবল। হ্যাঁ। আস্তাবল, ওকে? আস্তাবল। এটা হচ্ছে আমরা বাংলায় বলি আস্তাবল। এটা হচ্ছে হর্সের থাকার জায়গা। হর্স হলো। হ্যাঁ। এবার হচ্ছে ক্যানেল। ক্যানেল কার থাকার জায়গাকে বলা হয়? এখানে দেওয়া আছে ডি। ডগ। ডগের গাড়ি বাড়ি, ডগের বাড়িকে আমরা বলি ক্যানেল। নেক্সট হচ্ছে স্টাই। হ্যাঁ। পিগ। স্টাই হচ্ছে আমরা পিগ, অর্থাৎ শুয়োরের থাকার জায়গাকে আমরা বলি স্টাই। স্টাই। এরপরে হচ্ছে ডেন। ডেন মানে গুহা। লায়ন হবে। লায়ন হবে না? হ্যাঁ। ডেন হলো লায়ন, সিংহ। নেক্সট আসছে ওয়েব। ওয়েব মানে কি বলো দেখি? ওই মানে সেই জাল। ওয়েব মানে হচ্ছে জাল। হ্যাঁ। জালটা কে পাতে? স্পাইডার। মাকড়সা। তাহলে হলো স্পাইডার। হ্যাঁ। এরপর হচ্ছে কূপ। পোল্ট্রি ফার্ম। হ্যাঁ, কূপ মানে হচ্ছে খাঁচা, ঠিক আছে? হ্যাঁ। কূপ মানে হচ্ছে এ খাঁচা। খাঁচা। তাহলে এটা কি হবে বলো দেখি? 3 অক্ষর আছে, তার মানে আমাদের হবে হেন হবে। হেন। হেন। হেন হলো। হ্যাঁ। হিল হচ্ছে অ্যান্ট। নেক্সট আসছে হিল। হিল হচ্ছে অ্যান্ট। পিঁপড়ের বাসা। অ্যান্ট হলো। তারপরে কি আছে? পেন। হ্যাঁ, এই কলমের মধ্যে আবার কে বাস করে? কি জানি। কিন্তু একটু আগে আমরা দেখে আসলাম পেন আবার একজনের ফিমেল, ফিমেল হচ্ছে পেন। হ্যাঁ। সোয়ানের ফিমেল হচ্ছে পেন। আবার এখানে দেখছি পেন আবার একজনের থাকার জায়গা। কিন্তু আমরা জানি পেন মানে কলম। এর থাকার জায়গাটা কার জানো? শিপ। শিপ। তাহলে ভেড়া কলমে থাকে। এরপরে আসছে হোল। র্যাট। হোল তো র্যাট হবে। হোল মানে হচ্ছে গর্ত, সেটা র্যাট হবে। ওকে, হ্যাঁ। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 4 কমপ্লিট। সেই সঙ্গে সঙ্গে পেজ নাম্বার 4 ও কমপ্লিট। হ্যাঁ। আজকের জন্য এই পর্যন্তই থাক। আমরা এরপর অ্যাক্টিভিটি 5 থেকে করো। স্টার্ট করব। টাটা, বাই বাই। Subscribe our channel, like, share, comment. So see you in the next video. Bye bye.